হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব একেবারে নিত্যদিনের একটি রেসিপি, যেটা প্রত্যেকের ঘরে সচরাচর হয়েই থাকে, ডিমের অমলেট। এই রেসিপিটা ফলো করে আপনারা যে কেউ একটা পারফেক্ট ডিমের অমলেট বানাতে পারবেন। এজন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি: দুটো ডিম, সামান্য একটু হলুদ, সামান্য হাফ চামচ লবণ, একটা পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন, তাহলে একেবারে স্পঞ্জের মতো ডিমের অমলেট আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন, যেটা খেতে হবে অসাধারণ। পুরো রেসিপিটা দেখার পর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা দুটোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে আমি লঙ্কা ও পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও হাফ চামচ লবণ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে: লবণ এবং হলুদ দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে কষলিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ ও লঙ্কার গায়ে লবণটা খুব সুন্দরভাবে লেগে যায়। এবার আমি এর মধ্যে ডিম দুটোকে ভেঙে দেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে গুলে নেব। আমি এতক্ষণে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেটা গরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এই ডিমের অমলেটটা সরিষার তেলে করলে এটা অনেক বেশি সুস্বাদু হয়। চেষ্টা করবেন এটা সরিষার তেলে করার। ফ্রাই প্যানটাও গরম হয়ে এসছে, এখন আঁচটাকে লো করে দিয়ে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। এটা কিন্তু অবশ্যই করতে হবে, ডিমটা দেওয়ার পর ঢেকে দিতে হবে, তাহলে ডিমটা ফুলে উঠবে। দেখেন কতটা ফুলে উঠেছে ডিমটা। এবার ডিমটাকে উল্টিয়ে দিয়ে আমি উপরের পিঠটাও ভালো করে ভেজে নেব। বাস, ফুলে আমার ডাবল হয়ে গেছে ডিমটা। অমলেটটা রেডি। এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করব। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।